Assalamu alaikum, dear learners. I hope you are all well. Today we will have a new class. You know that connectors are very important. In that case, today I will solve the connectors of Jeshore Board 2024. I hope you will benefit from this class. If everyone watches the class attentively, then many problems will be solved. First sentence: the internet has transformed the way we live. অর্থাৎ ইন্টারনেট আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করে দিয়েছে, আমাদের জীবনযাত্রাকে কি করেছে, বদলে দিয়েছে, চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। The internet has transformed the way we live. আমরা জানি যে সেন্টেন্স ক্যারেক্টারের ক্ষেত্রে একটি সেন্টেন্সের সাথে আরেকটি সেন্টেন্সকে অ্যাড করার জন্য আমরা কিছু কানেক্টর ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করি। সেক্ষেত্রে এখানে এরপরে যে গ্যাপ দেওয়া আছে, ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। তাহলে এখানে বাংলাতে আসছে যে ইন্টারনেট যেহেতু আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে, প্রকৃতপক্ষে এটা আমাদের জীবনের এটা একটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। ইন্টিগ্রাল পার্ট অর্থাৎ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সেক্ষেত্রে আমরা এখানে কানেক্টর হিসেবে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট এটা ইউজ করতে পারি। প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট বলতে প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি। নেক্সট সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সমন্বয় থাকবে। তোমরা সবসময় কানেক্টর করার সময় পরবর্তী সেন্টেন্সে কি আছে, আগের সেন্টেন্সে কি আছে, এটা দেখে নিবি অবশ্যই। On the one hand, this technology has brought us many benefits. অর্থাৎ এই টেকনোলজি, এই প্রযুক্তি আমাদের অনেক সুযোগ সুবিধা নিয়ে এসেছে আমাদের জীবনে। এবং কি সুযোগ সুবিধা নিয়ে এসছে বলছে, একদিকে এই প্রযুক্তি আমাদের অনেক সুযোগ সুবিধা। তাহলে এই সেন্টেন্সটা আমরা খেয়াল করলাম। এরপরে দেখো, ইট হ্যাজ মেনি নেগেটিভ সাইডস। কিন্তু এখানে আবার বলছে যে একদিকে সুযোগ সুবিধা নিয়েছে, এটার কিছু নেগেটিভ। সেক্ষেত্রে এখানে আগের ঘটনার সাথে একটা বিপরীত ঘটনা ঘটছে, তার মানে খারাপ দিক, নেগেটিভ সাইড। সেক্ষেত্রে আমরা বিপরীত অর্থে, বিপরীত ঘটনা ঘটলে সেক্ষেত্রে আমরা বাট বা ইয়েট ব্যবহার করব, অর্থাৎ নেতিবাচক ঘটনা বা নেতিবাচক নেতিবাচক দিক এখানে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমরা বাট ইউজ করব, বাট ইট হ্যাজ মেনি নেগেটিভ সাইডস। এবার নাম্বার সিতে আসি। দি ইন্টারনেট, our communication system have become much faster and more efficient. অর্থাৎ এখানে খেয়াল করো যে এখানে কিন্তু আবার কারণ বোঝাচ্ছে, যে প্রথমটাতে নেতিবাচক দিক, এরপরে আবার কারণ, যে ইন্টারনেটের কারণেই কিন্তু আমাদের কমিউনিকেশন সিস্টেমটা অনেক ফাস্টার হয়েছে এবং এফিসিয়েন্ট হয়েছে। সেক্ষেত্রে আমরা বিকজ অফ ইউজ করবো। এখানে বিকজ অফ অর্থাৎ কারণ বোঝালে, কোনো সেন্টেন্সে যখনই কারণ বোঝাবে সেক্ষেত্রে আমরা উই হ্যাভ টু ইউজ বিকজ অফ। ওকে ডিয়ার লার্নার্স, প্লিজ ফলো ইট। নাম্বার ডি, একটা সেন্টেন্সে আমি আগে বলেছি একটির সাথে আরেকটার মিল থাকবে। উই ক্যান মেক ব্যাঙ্ক ট্রানজাকশনস অ্যান্ড পে আওয়ার বিলস ফ্রম হোম নাও। ওকে, আপনার বাড়ি থেকে আমরা এখন বিল দিতে পারি, কারেন্টের বিলগুলো, বিদ্যুৎ বিলগুলো আমরা পরিশোধ করতে পারি। এটা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করেছে। সেক্ষেত্রে আমরা যেহেতু এর কারণে আমরা দক্ষ হয়ে উঠেছি, আমাদের যোগাযোগ ব্যবস্থা দক্ষ, সেক্ষেত্রে এখানে পরবর্তী সেন্টেন্সগুলোতে ঘটনার ক্রম বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা ফার্স্টলি ইউজ করবো। ফার্স্টলি উই ক্যান মেক ব্যাঙ্ক ট্রানজাকশনস অ্যান্ড পে আওয়ার বিলস। এবং মানে একটার পর একটা ঘটনা ঘটবে, সেক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ঘটনার ক্রম বোঝাবে। তাহলে প্রথমত এটা আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। তারপরে খেয়াল করো নাম্বার ইতে, দি ইন্টারনেট অ্যালোজ আস টু অ্যাক্সেস হেলথ ইনফরমেশন ইজিলি অ্যান্ড সেভস মেনি লিভস। তাহলে এখানে খেয়াল করো, দি ইন্টারনেট অ্যালোজ আস টু অ্যাক্সেস হেলথ ইনফরমেশন। ইন্টারনেটের মাধ্যমে আমরা হেলথ ইনফরমেশনগুলো সহজেই জানতে পারছি। সেক্ষেত্রে এটা দ্বিতীয়ত। এবং লাস্টে যে সেন্টেন্স খেয়াল করো এফ নম্বরে, সেটা হচ্ছে যে সেভস মেনি লিভস। তাহলে এই যে এতগুলো ঘটনা মিলে কি হয়েছে, অনেকগুলো জীবন বেঁচে গেছে, অনেকগুলো জীবন বাঁচে। সেক্ষেত্রে আমরা অনেকগুলো ঘটনার সমন্বয়ে যখন একটা ফাইনাল কিছু ঘটবে, সেক্ষেত্রে আমরা দাস ইউজ করবো। তখন সেক্ষেত্রে আমরা দাস সেভস মেনি লিভস, এটা হচ্ছে আমাদের যে এফ নম্বর সেন্টেন্স, সেটা হবে। তার মানে প্রথম এবং সেকেন্ড ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের জীবনটা বাঁচছে। ঠিক আছে, এবার আসি নাম্বার জিতে। আওয়ার লার্নিং অপরচুনিটিস হ্যাভ গ্রেটলি ইনক্রিজড থ্যাঙ্কস টু ডিজিটাল টেকনোলজিস। অর্থাৎ ডিজিটাল টেকনোলজির, প্রযুক্তির মানে আশীর্বাদে
আমাদের কি হচ্ছে, আমাদের লার্নিং অপরচুনিটিসগুলো ইনক্রিজ পাচ্ছে। সেক্ষেত্রে এখানেও ঘটনার কমই বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে we have to use thirdly our learning opportunities have increased thanks to digital technologies। তোমরা কিন্তু এগুলো খেয়াল করে বসাবে। এবার নাম্বার এইচে খেয়াল করো আগেরটার সাথে কি মিল আছে পরেরটা সেটা। The internet is not an unmixed blessing। এখানে এইচ নম্বরে আছে, আগেরটা আছে যে আমাদের সুযোগ সুবিধা বেড়েছে, সেক্ষেত্রে এটা এখানে আবার ঘটনাটা ভিন্ন দিকে মোড় নিয়ে নিচ্ছে। কিন্তু এখানে বলছে যে যাই হোক ইন্টারনেট একটি মিশ্র আশীর্বাদ নয়। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু উল্টো দিকে মোড় নিচ্ছে, একদিক থেকে ঘটনাটা আরেক দিকে যাচ্ছে, হাউ এভার ইউজ করতে পারি। আমরা জানি যে হাউ এভার ঘটনা একদিক থেকে আরেক দিকে মোড় নিলে আমরা হাউ এভার ইউজ করব, ঠিক আছে, হাউ এভার ইউজ করবো। এবার আসি ইটস হার্মফুল ইফেক্টস ফর আউটরেস আওয়ার ইটস বেনিফিট। অর্থাৎ এখানে খেয়াল করো ঘটনাক্রমে কিছু কানেক্টর আমি শিখেছি, যেমন আনফর্চুনেটলি, তারপরে আরও কিছু কানেক্টর। এই কানেক্টরগুলো কিন্তু ঘটনার ক্রমে এটা বোঝায়। অর্থাৎ ইনসিডেন্টালি, আনফর্চুনেটলি, বাই দ্য ওয়ে, সেক্ষেত্রে আমরা আনফর্চুনেটলি এর ক্ষতিকর প্রভাবগুলো থেকে সুবিধার চেয়ে অনেক বেশি। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। সো উই শুড টেক প্রিকশনস অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি। সেক্ষেত্রে এই টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কিছু কি করতে হবে, পূর্ব সতর্কতা পূর্ব সতর্কতা অনুসরণ করতে হবে, অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে উই শুড টেক প্রিকশনস অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি। সো এখানে একটা সিদ্ধান্ত, আগের ঘটনাগুলোর প্রেক্ষাপটে একটা সিদ্ধান্ত হচ্ছে, সেক্ষেত্রে আমরা সো ইউজ করেছি। অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করার ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করা উচিত। নাম্বার কে, উই মাস্ট বি কেয়ারফুল নট টু বিকাম অ্যাডিক্টেড টু ইন্টারনেট ব্রাউজিং। মানে ইন্টারনেট ব্রাউজিং করতে করতে আমরা যেন অ্যাডিক্টেড না হয়ে যাই, সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত, সেক্ষেত্রে আমরা এখানেও আবার ঘটনার ক্রম আসছে। সেক্ষেত্রে আমি বলেছি যে ক্রোনোলজি বোঝাতে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আবারও ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে আবারও ইউজ করছি। ফার্স্টলি আমাদের অবশ্যই উই মাস্ট বি কেয়ারফুল নট টু বিকাম অ্যাডিক্টেড টু ইন্টারনেট ব্রাউজিং। ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে আমাদের অ্যাডিক্টেড হওয়া যাবে না, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এখানে সেকেন্ড এই সেন্টেন্সে দেওয়াই আছে, সেক্ষেত্রে সেকেন্ড উই শুড কিপ অ্যান আই আওয়ার ইয়াঙ্গার ফ্যামিলি মেম্বার। অর্থাৎ আমাদের যারা ছোট মেম্বার, ছোট সদস্যরা রয়েছে বাড়িতে, বিশেষ করে শিশুদের কথা বলা হয়েছে, তাদের বিষয়ে আমাদের এ বিষয়ে টেক কেয়ার করতে হবে। উই শুড কিপ অ্যান আই, ওকে, আমাদের ছোট সদস্যদের প্রতি নজর দিতে হবে। এবার আসি এল নম্বরে, দেয়ার আর potential dangers in the virtual world। দেয়ার আর পোটেনশিয়াল ডেঞ্জার। তাহলে প্রথমত আমাদের সতর্ক থাকতে হবে, তারপরে আমাদের ছোট সদস্যদের প্রতি নজর রাখা। কারণ এর ফলে আমাদের কারণ ভার্চুয়াল জগতে হচ্ছে সম্ভাব্য বিপদ রয়েছে অনেক। সেক্ষেত্রে আমরা এখানে বিকজ বসাবো, বিকজ, কারণ, কারণ বোঝাতে আমরা বিকজ ইউজ করব। অনলাইন গ্যাম্বলিং, এবার নাম্বার এম এ আসি। অনলাইন গ্যাম্বলিং অ্যান্ড সাইবার বুলিং আর ভেরি কমন অন দ্য ইন্টারনেট নাওয়াডেজ। অর্থাৎ অনলাইন গ্যাম্বলিং এবং সাইবার বুলিং এগুলো আজকে ইন্টারনেটের ক্ষেত্রে, মানে সেক্ষেত্রে আগেরটাতে আমরা সেকেন্ডলি বসিয়েছিলাম, মনে আছে আমরা ঘটনাক্রমে। গ্যাম্বলিং বলতে জুয়া, অর্থাৎ অনলাইন গ্যাম্বলিং, অনলাইন জুয়া এবং সাইবার বুলিং আজকাল ইন্টারনেটে খুবই সাধারণ একটা বিষয়। সেক্ষেত্রে আমরা যেহেতু ওই আগের ঘটনার সাথে একটা ক্রম বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে থার্ডলি ইউজ করবো। থার্ডলি অনলাইন গ্যাম্বলিং অ্যান্ড সাইবার বুলিং আর ভেরি কমন on the internet nowadays। এবার আসি নাম্বার এনে, it can be said that internet technology is doing us more harm than good। তার মানে it can be said that ইন্টারনেট টেকনোলজির কারণে এটা আমাদের আসলে ভালো থেকে খারাপ বেশি হচ্ছে। মানে ইন্টারনেটের প্রযুক্তির কারণে এর ফলে এটা বলা যেতে পারে যে ইন্টারনেট প্রযুক্তি আমাদের ভালো চেয়ে বেশি ক্ষতি করছে। সেক্ষেত্রে এখানেও আবার একটা সিদ্ধান্ত, তো সো বসাচ্ছি। তো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।